দুয়ারে রিপোর্টারের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বোনের মাধ্যমিক আর বোনের পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও হয়েছিল দিদি। পরীক্ষা তো বাতিল হয়ই, সঙ্গে দিদিকে পাকড়াও করা হয়। এবার আরো এক চাঞ্চল্যকর ঘটনা, পরীক্ষার হল থেকে গৃহশিক্ষকের সঙ্গে যোগাযোগ। ভাবতে পারছেন, মোবাইলে প্রশ্নের ছবি তুলে উত্তর জানার আর্জি। গৃহশিক্ষকের কাছে উত্তর জানতে চায় 4 পরীক্ষার্থী, আসে উত্তর 4 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। চঞ্চল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চলই এত আটোসাটো নিরাপত্তা করা হয় মোবাইল নিয়ে, যাতে পরীক্ষা হলে না ঢোকা হয়। তারপর মোবাইল নিয়ে তো ঢোকা হলোই, তারপর আবার কোয়েশ্চেন পেপারে ছবি তুলে পাঠানো হচ্ছে কিভাবে? দেখো, এটা একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক করছে যে মোবাইলটা ঢুকলো কি করে। তবে স্কুল কর্তৃপক্ষের সূত্রে যেটা জানা গেছে যে মোবাইল স্কুলে ছিল, অর্থাৎ স্কুলের পেছন দিক থেকে কিন্তু মোবাইল স্কুলের ভিতরে ঢুকেছে। তারপরে ওই পড়ুয়ারা যারা পরীক্ষার্থীরা ছিল তারা কিন্তু সেই মোবাইলগুলো সংগ্রহ করেছে। তবে এটা নিয়ে কিন্তু একটা যেখানে একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বারবার বলে দেওয়া হয়েছে যে মোবাইল যাতে কোনো রকমে এলাও হয় না। তারপরে স্কুল কর্তৃপক্ষ কিন্তু কড়াকড়ি ভাবে নজরদারি রাখতেছে। যখন স্কুলে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যখন প্রবেশ করে তারপরে তাদের সার্চ করা হয়, তাদের পরীক্ষার্থীদেরকেও কিন্তু বলে দেওয়া হয় যে যাতে মোবাইল কোনো রকমে এলাও না হয়, মোবাইল যাতে কোনো রকমে নিয়ে প্রবেশ না করতে পারে। যা পরীক্ষার্থী রয়েছে তাদেরকেও কিন্তু বলা হচ্ছে বারবার। তবে আজকে যে ঘটনা, সেই ঘটনাটা কিন্তু সেই ঘটনাটা কিন্তু একটা চাঞ্চল্যকরই বলা যেতে পারে। কারণ যে গোয়ালপুকুরের যে নন্দজ্জার যে আদিবাসী তপশিল যে স্কুল রয়েছে, সেই স্কুলের কিন্তু যে পরীক্ষা কেন্দ্রটি রয়েছে, সেই পরীক্ষা কেন্দ্রে কিন্তু যে লদন হাই স্কুল, সেই লদন হাই স্কুলে কিন্তু যে স্টুডেন্ট যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু কেন্দ্র ছিল। এবং তারপরে কিন্তু সেখানে পরীক্ষা চলছিল। পরীক্ষা চলার পরে কিন্তু দুপুরের দিকে, দুপুর প্রায় 1:30 নাগাদ একেবারে প্রশ্ন পাঠানো হচ্ছে, গৃহশিক্ষক উত্তরও পাঠিয়ে দিচ্ছেন। গোয়ালপুকুরের নন্দঝর বিদ্যাপীঠের এই ঘটনা। আজকে আমাদের নন্দঝর এটি হাই স্কুলে ইংলিশ এক্সাম চলছিল, মাধ্যমিক। আচ্ছা, সেখানে 1:30টার দিকে একটা স্টুডেন্টের কাছে পাওয়া যায়। এই মোবাইল সহ খাতাটাকে আমার ঘরে নিয়ে এসলাম। তার মোবাইল সার্চ করে দেখলাম যে অ্যান্সার শিটটা এসেছে। অ্যান্সার শিট পাঠিয়েছে নতুন হাই স্কুলের স্টুডেন্ট ওরা, এবং সেখান থেকে অ্যান্সারটা এসেছে। জাভেদ স্যারের নাম বললো। আচ্ছা, তাতে আরো কে বন্ধু আছে আমরা জিজ্ঞেস করলাম, তখনও 4 জন স্যারের ছেলের নাম বললো। সেই হিসাবে আমরা সঙ্গে সঙ্গে রুম নাম্বার 9, 10, 11-এ গিয়ে আমরা সার্চ করলাম, ওদের কাছে মোবাইল পাওয়া গেল এবং তাদের খাতাগুলো আমরা ক্যান্সেল করেছি, লিখতে পারি। কয়জনের খাতা জমা দিয়েছেন এখন? এখানে 4 জন। আর এদিকে দেখুন, হালি শহরের নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী নোট ফটোকপি করতে গিয়ে বাড়ির সামনে থেকে উধাও অর্কদ্যুতি সরকার। অর্কদ্যুতিকে আটকে রাখার অভিযোগ পরিবারের। সিসি ক্যামেরা দেখছেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে পরীক্ষার্থীর খোঁজে পুলিশ। আর পরীক্ষার্থী উধাও হয়ে যাওয়ার পর কি বলছে তার পরিবার, শুনবো। 7টার সময় আমাকে বললো যে মা জেরক্স করবো, আমাকে 10 টাকা দাও। আমি বললাম ব্যাগটা নিয়ে আয়। 10 টাকা দিয়েছি, জেরক্স করেছে। করে আমার ছেলে আর বাড়িতে ফিরলো না। আমার জামাই গিয়ে দেখে এসছে জেরক্স করেছে, করে আর বাড়ির দিকে আসলো না। ওই রাস্তা ধরে চলে গেল ওই বাড়ির, দোতলা বাড়ির ওখানে সিসি ক্যামেরায় দেখলাম যে আমার ছেলে চলে গেল ওই দিক দিয়ে। আমার রবিবার সন্ধ্যে 7টা, 7:30, 7টার দিকে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার ভালো স্টুডেন্ট। জেরক্স করতে গিয়ে তারপরে আর সে বাড়ির দিকে ফেরেনি, সাইকেল নিয়েই গেছে। রবিবার সন্ধ্যে 7টার সময়। মানে কোথায় আছে, কিভাবে আছে, সেটাই তো এখন চিন্তার বিষয়। না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। এত ভালো স্টুডেন্ট, এবার হয়তো ওর পরীক্ষাটা যাতে না দিতে পারে, সেই জন্য সেটাও একটা মনের মধ্যে একটা সেটাই প্রশ্ন জাগছে। কথা বলবো, অরুণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরুণ, পরিবারের বক্তব্য হচ্ছে আটকে রাখা হতে পারে। এই অভিযোগ যখন পরিবার করছে, তখন কেউ বা কারা কি সত্যি আটকে রাখতে পারে, এরকম কোনো সন্দেহ তাদের মনে জাগছে? তারা কারা? দেখো, অর্কদ্যুতি সরকার হচ্ছে এক ভালো ছাত্র। সে ক্লাস 9-এর স্কলারশিপ পেয়েছে, পাড়ায় খুব ভালো নাম ডাক আছে, কারণ সে ভালো মেধাবী ছাত্র এবং সে আঁকাতে খুব নাম ডাক আছে। পরে তাকে নিয়ে পাড়ার লোক এবং তার পরিবার গর্ববোধ করে। কিন্তু এই ঘটনা যে সন্ধ্যাবেলায় 7:30-এ একটা জেরক্স করতে গিয়ে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সে আর বাড়ি ফিরে আসেনি, এই ঘটনা কিন্তু পরিবার চিন্তিত। কারণ তার কোনো শত্রু ছিল না, স্কুলের সহপাঠীরা হয়তো তার মধ্যে কিছু করে থাকতে পারে, এটা কিন্তু পরিবারের অনুমান যে হয়তো তাকে ভালো ছাত্র হিসাবে তাকে আটকে রেখে তাকে পরীক্ষা
চাইছে যে তাকে আচ্ছা। হ্যারাস করার জন্য এই কাজ করেছে বলে পরিবার দাবি। কিন্তু পুলিশ কিন্তু বিভিন্ন থানায় তার ছবি পাঠানো হয়েছে এবং শুধু তাই নয়, ছবি শুধু নয়, তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অসহায় পরিবার থানায় বারবার যাচ্ছে এবং তার জানতে চাইছে সে কোথায় আছে। বেশ। অশোকনগরের গুমায় মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। পরিবারের দাবি অপমানে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক দিতে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করে এক যুবক, বাড়ি ফিরে অপমানে আত্মহত্যা। কথা বলবো জিয়াউল আলম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কে উত্ত্যক্ত করেছিল ছাত্রীকে, তার কোনো সন্ধান পাওয়া গিয়েছে? পরিবার যে অভিযোগ করছে তার ভিত্তিতে। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গেছে, পরিবার সূত্রে জানা গেছে যে এই ছাত্রী সোনালী খাতুন, তিনি যখন এই মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তিনি যখন রাজীবপুর হাই স্কুলে তার সেন্টার পড়েছিল সেখানে যাচ্ছিলেন, সেই সময় এক পাড়ারই এক পার্শ্ববর্তী একটা ছেলে তাকে উত্ত্যক্ত করছিল এবং শুধু আজকে গতকালকে নয়, প্রায় মাস ছয়েক ধরে তাকে উত্ত্যক্ত করছিল বারংবার। এবং গতকাল যখন পরীক্ষা দিতে যায় এবং যখন পরীক্ষা দিয়ে যখন বাড়ি ফেরে সেই সময় তাকে উত্ত্যক্ত করছিল এবং তাকে বিয়ে করতে হবে এই ধরনের তাকে প্রেশার ক্রিয়েট করছিল। এবং তখন অভিমানে বাড়ি গিয়ে একেবারে আত্মহত্যা করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবার যেটা অভিযোগ করছে, পড়শি যুবক দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিল। একাধিকবার সেই ছেলের পরিবারকে জানানো হয়েছিল কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। এবং পরীক্ষার দিন সেই কারণেই কি মৃত্যু? অবশ্যই নজর থাক। বাসাটা ছিল, হ্যাঁ। আর এই যে 20 বছর হয়ে গেলে বিয়ে করো না, হাসি হাসি আমার নাতি বলেছিল রাস্তাঘাটে ক্ষতি করব, আমি গিয়ে সেনতে তুলে নিয়ে আসবো, তোর মামাগা মেরে দেবো, ভয় করবো না। এই জন্যে আমার নাতিরা খুব একটা কারোর সাথে কথা বলতো না। বললো, ছেলেটা ফোন করলো, ফোন করে কি বলেছে আমি জানি না। ছেলেটা রামপুরহাটে উদ্ধার বিপুল বিস্ফোরক, 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার, 16,000 কিলো বিস্ফোরক উদ্ধার পুলিশের। ট্রেলারে করে নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক, বৈধ কাগজ না থাকায় বাজেয়াপ্ত বিস্ফোরক। বিস্ফোরক উদ্ধারে ধৃত 3 জনের পুলিশ হেফাজত। কথা বলবো আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছেন সঙ্গে। অক্ষয়, এই বিপুল বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রেবেলা রামপুর থানার পুলিশ 14 নম্বর জাতীয় সড়কের যে মুনসুবা মোড় সেখানে হানা দেয় এবং সেখানে একটি 16 চাকার লরি আটক করে রামপুর থানার পুলিশ। সেই লরিটি তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেই লরি থেকে উদ্ধার হয়েছে প্রায় 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। এবং এই ঘটনার সামনে আসতেই 3 জনকে রামপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও সেই গাড়িতে যারা ছিলেন তারা কিন্তু কোনো রকম বৈধ নথিপত্র দেখাতে পারেনি, সেই কারণে তাদের গ্রেপ্তার করে 4 দিনের পুলিশ হেফাজত নিয়েছে রামপুর থানার পুলিশ। এবং নিজেদের হেফাজতে নিয়ে রামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যে কি উদ্দেশ্যে এত পরিমাণ অবৈধ যে বিস্ফোরক, সেই বিস্ফোরকগুলি মজুত করে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে রামপুর থানার পুলিশ। বেশ। এটা থেকে 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট পুলিশ রিকভার করে এবং সেগুলোর কোনো প্রপার ডকুমেন্টেশন তারা সেই সময় দিতে পারেনি। অত পরিমাণ বিস্ফোরক কোনখান থেকে কোথায় পার্টিকুলারলি তারা মুভ করছিল, এন্ড ডেস্টিনেশন এবং সোর্স ডেস্টিনেশন, সে প্রত্যেকে তেলেঙ্গানার বাসিন্দা। তো আজকে এদেরকে পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল, তো লার্নেড কোর্ট কনসিডার করে এসিজিএম রামপুরহাট কোর্ট 4 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন এদেরকে।